আজকে আমি নিউরো মার্কেটিং এর শেষ পর্ব নিয়ে কথা বলবো। তো নিউরো মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কাস্টমারের মধ্যে কিভাবে অনেক বেশি ট্রাস্ট গ্রো করতে পারি এটা নিয়ে আজকে আলোচনা করব। তো ট্রাস্ট গ্রো যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা ফ্রি ট্রায়াল দিতে হবে, ফ্রি অফার দিতে হবে। লাইক হচ্ছে যে আমি যদি একটা কোনো সার্ভিস দিই তাহলে সার্ভিসটা হচ্ছে ফ্রি ফ্রি একটা ক্যাম্প করা যেতে পারে। তো আমরা যদি সেটা ফ্রি ক্যাম্প করি, দেখা যাবে যে মানুষগুলো হচ্ছে আপনার জিনিসগুলা সম্পর্কে জানবে বা সচেতন হবে। আপনার জিনিসের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে এবং একটা ট্রাস্ট তৈরি হবে। তারপর হচ্ছে যে আপনি আপনার যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা প্রোডাক্টটার যে স্পেসিফিক যে বিষয়গুলো আছে এইগুলোর উপর আপনি হাই ভ্যালু কিছু কন্টেন্ট তৈরি করলেন, কন্টেন্টগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলেন। এইভাবে হচ্ছে মানুষ হচ্ছে যে আপনার কন্টেন্ট সম্পর্কে যখন জানবে, আপনার প্রোডাক্টের ভ্যালু বা সার্ভিসের ভ্যালুটা অটোমেটিক তখন বেড়ে যাবে। দেন হচ্ছে যে আপনি আপনার যে সার্ভিস বা প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের যে একটা অথরিটি আছে বা এটার যে সার্টিফিকেশন গুলো আছে এই জিনিসগুলো আপনি মানুষের কাছে যখন শো করবেন তখন তাদের ভিতরে একটা অটোমেটিক ট্রাস্ট গেইন হবে। তারপর হচ্ছে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে রিলেটেড সেটার সাথে আপনি কানেক্ট করে দিলেন। যেমন হচ্ছে আপনি যদি ফিজিওথেরাপিস্ট হন তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কোনো একটা প্রতিবন্ধী বাচ্চা বা কোনো একটা বৃদ্ধ লোক যারা আর কি হাঁটতে কষ্ট পায় এরকম মানুষকে রাখবেন। অথবা আপনার প্রোডাক্ট আছে যেটা আর কি বাচ্চার সাথে সম্পর্ক, তাহলে বাচ্চার ছবিটাকে ফোকাস করলেন, বাচ্চার একটা হাসি খুশি ছবি ফোকাস করলেন। মায়ের সাথে সম্পর্ক, মায়ের একটা হাসি খুশি সম্পর্ক তৈরি করলেন। এইভাবে আপনি যখন কন্টেন্ট রেডি করবেন, করে যখন মানুষের কাছে ফোকাস করবেন তখন দেখবেন যে মানুষ আপনার প্রোডাক্টের প্রতি একটা ট্রাস্ট বা একটা ইমোশনাল কানেকশন তৈরি হবে। সুতরাং হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করার জন্য আপনাকে এত বেশি অবসেস হইতে হবে। আপনার কাস্টমারের যে ভয় আছে, কাস্টমারের যে কষ্টের জায়গাগুলো আছে, এইগুলো নিয়ে আপনাকে অনেক বেশি বেশি ভাবতে হবে। আপনি যত বেশি ভাববেন তত বেশি দেখবেন যে আপনার ব্রেন থেকে অনেকগুলো উত্তর পাবেন এবং এই উত্তরগুলোর মাধ্যমে আপনি দেখবেন যে এখান থেকে আপনি ভালো ভালো কিছু কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন। যেমন হচ্ছে যে রেড বুল, রেড বুলকে বলা হয় এক্সেপশনাল একটা এক্সাম্পল। যে রেড বুল কি করছিল, তাদের যে রেড বুল বিক্রি করার জন্য, ড্রিঙ্কসটা বিক্রি করার জন্য তারা রেড বুলের অনেকগুলো বোতল তারা শহরের আনাচে কানাচে ফেলে রাখছিল রাতের বেলা। পরবর্তী সকালে সবাই দেখলো যে এইটা হচ্ছে সবাই অনেক খাইছে, পরবর্তীতে এই রেড বুল অনেক বেশি পপুলার হয়ে গেল। এটা একটা ওয়ে। তারপর হচ্ছে যে মানুষের মধ্যে স্কারসিটি ডেভেলপ করা। মানুষের মধ্যে আমরা যখন স্কারসিটি ডেভেলপ করবো যে অল্প সময় অফার আছে বা অল্প সময় আছে আপনার তাড়াতাড়ি কিনে ফেলুন, তখন দেখা যাবে যে মানুষ আপনার কাছ থেকে খুব সহজে প্রোডাক্ট বা সার্ভিস গুলা নেওয়ার চেষ্টা করবে। এবং হচ্ছে মানুষের ভিতরে যদি আমরা আরো ভালো ট্রাস্ট গ্রো করতে চাই তাহলে আমাদের উচিত হবে যে তাদের যেই হ্যাঁ স্ট্রেংথ গুলো আছে বা তাদেরকে তাদের একটা আশ্বাস দেওয়া যে আপনার কাছেই এটা সমাধান আছে। এই জিনিসগুলো যখন আপনি ফোকাস করবেন তখন দেখবেন যে মানুষ আপনার কাছ থেকে সার্ভিস বা প্রোডাক্টটা খুব সহজে গ্রহণ করবে। থ্যাংক ইউ।